আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে শ্রীরামপুর কলেজের বিভিন্ন ইউজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত ইনফরমেশনগুলি সম্পর্কে জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। অ্যাভেলেবেল কোর্সেস, অর্থাৎ এখানে কোন কোন কোর্স করানো হয়, কোর্স ডিউরেশন কি আছে, অর্থাৎ কত সময়ের জন্য কোর্সগুলি করানো হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন ইউজি কোর্সের জন্য আবেদন করতে পারবে। ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ ক্লাস 12টা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের, ফিজ স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের, সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে নির্বাচন করা হবে, অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হবে, এবং অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এই সমস্ত কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো এখানে আমরা যে সমস্ত তথ্যগুলি সম্পর্কে জানাবো এই সমস্ত তথ্যই হচ্ছে পরিবর্তনশীল তথ্য। তাই এই সমস্ত তথ্যগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন তথ্য তোমরা শ্রীরামপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তাই লাস্ট আপডেটের নোটিশ থেকে তোমরা এই সমস্ত তথ্যগুলিকে পুনরায় তোমরা যাচাই করে নেবে এবং অফিসিয়াল নোটিশে যেটা মেনশন করা থাকবে সেটাই তোমরা ফাইনাল বা চূড়ান্ত তথ্য হিসাবে ধরবে। তো প্রথমে আমরা দেখে নেবো যে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো এখানে ইউজিতে যে সমস্ত কোর্সগুলি করানো হয়, অর্থাৎ বিএ, বিএসসি, বিকম এবং বি ভোকেশনালের মধ্যে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেই সমস্ত কোর্সগুলি তোমাদের এখানে অনার্স গ্র্যাজুয়েট কোর্স করানো হয়। তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স করানো হয়, অর্থাৎ যেটা জেনারেল ডিগ্রি নামে পরিচিত, যেটা তোমরা পাস ডিগ্রি নামে পরিচিত আছো, সেই ডিগ্রিও তোমাদের এখানে করানো হয়। এবং এখানে তোমাদের অনার্স গ্র্যাজুয়েটে এবং মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে যতগুলি কোর্স করানো হয় সমস্ত কোর্সই হচ্ছে রেগুলার মোডের কোর্স, অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে, অর্থাৎ ছুটির দিনগুলি বাদ দিয়ে বাকি দিনগুলিতে এখানে তোমাদের প্রতিদিন ক্লাস করানো হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাভেলেবেল কোর্সেস অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স পড়ানো হয় এবং সেই সমস্ত কোর্সগুলি কত সময়ের কোর্স। তো এখানে আমরা যে সমস্ত কোর্সগুলি সম্পর্কে জানাবো সেই সমস্ত কোর্সগুলি থেকে ভবিষ্যতে যদি কোনো কোর্স যদি বন্ধ করে দেওয়া হয় বা নতুন কোনো কোর্স যদি শুরু করা হয় তাহলে তার তথ্য তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি দেখে নেবো। তো সেগুলি হচ্ছে বিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, বিএ অনার্স উইথ কোর ভোকেশনাল ইন কমিউনিকেটিভ ইংলিশ, এবং এই 8টি কোর্স হচ্ছে প্রত্যেকটি কোর্স হচ্ছে 4 বছরের কোর্স। তারপরে হচ্ছে বিএ মাল্টিডিসিপ্লিনারি কোর্স, যেটা তোমরা বিএ জেনারেল ডিগ্রি কোর্স নামে পরিচিত আছো, সেই কোর্সটাও আছে এবং এটি হচ্ছে একটি 3 বছরের কোর্স। তারপরে যে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে সেগুলো হচ্ছে বিএসসি অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, বোটানি, জুওলজি, সাইকোলজি, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 4 বছরের কোর্স। এবং আরো একটি কোর্স আছে সেটি হচ্ছে বিএসসি মাল্টিডিসিপ্লিনারি কোর্স, যেটা তোমরা বিএসসি জেনারেল ডিগ্রি কোর্স নামে পরিচিত আছে, সেই কোর্সটাও আছে এবং এটি হচ্ছে একটি 3 বছরের কোর্স। তারপরে হচ্ছে কমার্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো আছে সেগুলো হচ্ছে বিকম অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ কোর্স, এবং এটি হচ্ছে একটি 4 বছরের কোর্স। এবং আছে বিকম কোর্স, যেটা জেনারেল ডিগ্রি কোর্স আছে, সেই কোর্সটাও আছে এবং এটি হচ্ছে একটি 3 বছরের কোর্স। তারপরে হচ্ছে ভোকেশনালের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলো হচ্ছে বি ভোকেশনাল ইন ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট এবং হচ্ছে বি ভোকেশনাল ইন রিটেল ম্যানেজমেন্ট। তো এই দুটি কোর্স ভোকেশনালের মধ্যে অ্যাভেলেবেল আছে এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 4 বছরের কোর্স। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি সম্পর্কে জানাবো, এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো তোমাদের জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ যে যোগ্যতাটি তোমাদের বাধ্যতামূলকভাবে সকল ক্যান্ডিডেটকে ফুলফিল করতে হবে, সেটা হচ্ছে তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষায় কমপক্ষে 4টি বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে। তুমি 4টে বিষয়ের বেশি বিষয় নিয়ে পড়াশোনা করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু মিনিমাম তোমাকে 4টে বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে এবং তোমাকে 4টে বিষয়ের মধ্যে একটি বিষয় ইংলিশ সাবজেক্ট বাধ্যতামূলকভাবে পড়তে হবে। অর্থাৎ তোমাদের ক্লাস 12-এ অর্থাৎ এইচএসে তোমাকে বাধ্যতামূলকভাবে ইংলিশ সাবজেক্টটা পড়তে হবে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের অ্যাডিশনাল এলিজিবিলিটি ক্যাটাগরি কি আছে। তো অ্যাডিশনাল এলিজিবিলিটি ক্যাটাগরিতে তোমাদের একটি অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ গড় মার্কসের প্রয়োজন পড়বে। তো এই অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ গড় মার্কসটা তোমাদের কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা একটু আগে আমরা জেনে নেবো, তারপর আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি দেখবো। তো এখানে তোমাদের যে অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ যে গড় মার্কসটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষার অ্যাগ্রিগেট মার্কস লাগবে, এবং এই অ্যাগ্রিগেট মার্কসটা তোমাদের ক্লাস 12 এর বেস্ট
4 সাবজেক্টের মার্কস নিয়ে তোমাদের এখানে গড় মার্কস বার করতে হবে। তবে এখানে তোমাদের মাথায় রাখতে হবে, যদি তোমরা ক্লাস 12 এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল এডুকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স এই সমস্ত বিষয়গুলি যদি ক্লাস 12 পড়ে থাকো, তাহলে এই সমস্ত বিষয়গুলির মার্কস গড় মার্কস বার করার ক্ষেত্রে ধরা যাবে না। অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল এডুকেশন এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এই সমস্ত বিষয়গুলি বাদ দিয়ে বাকি যে সমস্ত বিষয়গুলি তোমরা ক্লাস 12 পড়বে, সেই সমস্ত বিষয়গুলি থেকে যে 4টি বিষয়ে তোমার সর্বোচ্চ মার্কস থাকবে, সেই 4টি বিষয়ের মার্কস নিয়ে তোমাদের এখানে গড় মার্কস অর্থাৎ অ্যাগ্রিগেট মার্কস ক্যালকুলেশন করতে হবে। এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি এক এক করে দেখে নেব। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেব। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে বিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন বেঙ্গলি। তো এতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশন এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং বেঙ্গলি বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের কেবলমাত্র বেঙ্গলি বিষয়ে কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে, তবুও তোমরা এখানে বেঙ্গলির জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে, তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং বেঙ্গলি বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে ইংলিশের জন্য জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং ইংলিশ বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের কেবলমাত্র ইংলিশ বিষয়ে কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে, তবুও তোমরা এখানে ইংলিশের জন্য আবেদন করতে পারবে। এবং এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং ইংলিশ বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে সংস্কৃতের জন্য যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট আছে, তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং সংস্কৃত বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের কেবলমাত্র সংস্কৃত বিষয়ে কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে, তবুও তোমরা এখানে সংস্কৃতের জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে, তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং সংস্কৃত বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে হিস্ট্রিতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং হিস্ট্রি বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের কেবলমাত্র হিস্ট্রি বিষয়ে কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে, তবুও তোমরা এখানে হিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমরা ক্লাস 12 হিস্ট্রি বিষয়টাকে যদি পড়ে না থাকো, সেক্ষেত্রে যদি তোমাদের ক্লাস 12 এর গড় মার্কস কেবলমাত্র যদি 50% থাকে, তবুও তোমরা এখানে হিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে, তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং হিস্ট্রি বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের জন্য যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট হবে, তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং পলিটিক্যাল সায়েন্স বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের কেবলমাত্র পলিটিক্যাল সায়েন্স বিষয়ে কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে, তবুও তোমরা এখানে পলিটিক্যাল সায়েন্সের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমরা ক্লাস 12 পলিটিক্যাল সায়েন্স বিষয়টাকে যদি পড়ে না থাকো, সেক্ষেত্রে যদি তোমাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে যদি 50% থাকে, তবুও তোমরা এখানে পলিটিক্যাল সায়েন্সের জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে, তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং পলিটিক্যাল সায়েন্সে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে ফিলোসফির জন্য জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং ফিলোসফি অথবা সাইকোলজি অথবা ম্যাথামেটিক্স অথবা এডুকেশন অথবা সোশ্যালজি অথবা পলিটিক্যাল সায়েন্সের মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। অথবা তোমাদের ফিলোসফি অথবা সাইকোলজি অথবা ম্যাথামেটিক্স অথবা এডুকেশন অথবা সোশ্যালজি অথবা পলিটিক্যাল সায়েন্সের মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে যদি কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে, তবুও তোমরা এখানে ফিলোসফির জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে, তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং ফিলোসফি অথবা সাইকোলজি অথবা ম্যাথামেটিক্স অথবা এডুকেশন অথবা সোশ্যালজি অথবা পলিটিক্যাল সায়েন্সের মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে এডুকেশনে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং এডুকেশন বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের কেবলমাত্র এডুকেশন বিষয়ে কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে, তবুও তোমরা এখানে এডুকেশনের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমরা ক্লাস 12 এডুকেশন বিষয়টাকে যদি পড়ে না থাকো, সেক্ষেত্রে যদি তোমাদের ক্লাস 12 এর গড় মার্কস যদি কেবলমাত্র 50% যদি মার্কস থাকে, তবুও তোমরা এখানে এডুকেশনের জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে, তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস
কমপক্ষে 40% মার্কস এবং এডুকেশন বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে বিএ অনার্স উইথ কোর ভোকেশনাল ইন কমিউনিকেটিভ ইংলিশ। তো এই কোর্সে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস থাকলে তারা এখানে আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস থাকলেই তারা এখানে কমিউনিকেটিভ ইংলিশের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে বিএ মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে আবেদন করার জন্য তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে অর্থাৎ একাডেমিক বোর্ড বা ভোকেশনাল বোর্ড বা ওপেন স্কুলিং বোর্ড বা আরো অন্য যে কোনো বোর্ড থেকে যদি তোমরা আর্টস অথবা কমার্স অথবা সায়েন্সের স্ট্রিম থেকে যদি তোমরা ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি যদি পাস আউট করে থাকো তাহলে তোমরা এখানে বিএ মাল্টিডিসিপ্লিনারি কোর্সের জন্য আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। কেবলমাত্র তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি পাস আউট হলেই তোমরা এখানে বিএ মাল্টিডিসিপ্লিনারি কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাতে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতা প্রয়োজন সেগুলো আমরা দেখে নেবো। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে বিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন ফিজিক্স। তো এতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশন এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং ফিজিক্স বিষয়ে কমপক্ষে 45% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের কেবলমাত্র ফিজিক্স বিষয়ে কমপক্ষে 55% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে যদি কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে ফিজিক্সের জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং ফিজিক্স বিষয়ে কমপক্ষে 40% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে কেমিস্ট্রিতে আবেদন করার জন্য যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট আছে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের কেবলমাত্র কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে কেমিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্সে আবেদন করার জন্য যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট আছে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের কেবলমাত্র ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে ম্যাথামেটিক্সের জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে ইকোনমিক্স এর জন্য যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট আছে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং ম্যাথামেটিক্স অথবা বিজনেস ইকোনমিক্স ইনক্লুডিং বিজনেস ম্যাথামেটিক্স অথবা বিজনেস ম্যাথামেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এই সমস্ত বিষয়গুলোর মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের কেবলমাত্র ম্যাথামেটিক্স অথবা বিজনেস ইকোনমিক্স ইনক্লুডিং বিজনেস ম্যাথামেটিক্স অথবা বিজনেস ম্যাথামেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এই সমস্ত বিষয়গুলোর মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে যদি কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে শুধু তবুও তোমরা এখানে ইকোনমিক্সের জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং ম্যাথামেটিক্স অথবা বিজনেস ইকোনমিক্স ইনক্লুডিং বিজনেস ম্যাথামেটিক্স অথবা বিজনেস ম্যাথামেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এই সমস্ত বিষয়গুলোর মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে জিওগ্রাফিতে আবেদন করার জন্য যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট আছে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং তোমাদের জিওগ্রাফি অথবা ম্যাথামেটিক্স এর মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের কেবলমাত্র জিওগ্রাফি অথবা ম্যাথামেটিক্স এর মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে যদি কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে জিওগ্রাফির জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং জিওগ্রাফি অথবা ম্যাথামেটিক্স এই দুটি বিষয়ের মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপরে হচ্ছে বোটানিতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং বোটানি অথবা বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের বোটানি অথবা বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে যদি কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে বোটানির জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস
কমপক্ষে 40% মার্কস এবং বোটানি অথবা বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে জুওলজির জন্য যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং জুওলজি অথবা বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে, অথবা জুওলজি অথবা বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে শুধু, তবুও তোমরা এখানে জুওলজির জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং জুওলজি অথবা বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে সাইকোলজিতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং সাইকোলজি অথবা বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে, অথবা যদি তোমাদের সাইকোলজি অথবা বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে যদি কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে, তবুও তোমরা এখানে সাইকোলজির জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং সাইকোলজি অথবা বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্য থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে বিএসসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি কেবলমাত্র পাস আউট হতে হবে। তোমরা সায়েন্স, আর্টস, কমার্সের মধ্যে থেকে যে কোনো স্ট্রিম থেকে তোমরা এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি পাস আউট হলেই তোমরা এখানে বিএসসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের জন্য আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। কেবলমাত্র তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি পাস আউট হলেই তোমরা বিএসসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা কমার্স এবং ভোকেশনালের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাতে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতা প্রয়োজন সেগুলো আমরা দেখে নেবো। তোমাদের প্রথম কোর্স হচ্ছে বিকম অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ। তো এতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এবং খ্রিস্টান কমিউনিটি স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং কমার্স অথবা অ্যাকাউন্টস অথবা অ্যাকাউন্টেন্সি অথবা ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা ইকোনমিক্স অথবা বিজনেস ইকোনমিক্স ইনক্লুডিং বিজনেস ম্যাথামেটিক্স অথবা বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথবা বিজনেস ম্যাথামেটিক্স অথবা বিজনেস স্টাডিজ অথবা অফিস অ্যান্ড সেরিকালচার প্র্যাকটিস অথবা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অথবা এলিমেন্টস অফ কস্ট অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিটিং অথবা বুক কিপিং অথবা কস্ট অ্যাকাউন্টেন্সি অ্যান্ড প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অথবা কমার্শিয়াল ল অ্যান্ড পার্লামেন্টারি অডিটিং অথবা কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। তো এই সমস্ত বিষয়গুলোর মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে যদি কমপক্ষে যদি 45% মার্কস থাকে তাহলে তোমরা এখানে বিকম অনার্সের জন্য আবেদন করতে পারবে। অথবা এখানে যে সমস্ত বিষয়গুলি বলা হয়েছে এই সমস্ত বিষয়গুলোর মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে যদি কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে, তবুও তোমরা এখানে বিকম অনার্সের জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং এখানে যে সমস্ত বিষয়গুলো বলা হয়েছে সেই সমস্ত বিষয়গুলোর মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে যদি 40% যদি মার্কস থাকে তাহলে তোমরা এখানে বিকম অনার্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে বিকম জেনারেল ডিগ্রি কোর্সে আবেদন করার জন্য এখানে তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি ভোকেশনাল বোর্ড থেকে বিজনেস অ্যান্ড কমার্স নিয়ে পড়াশোনা করতে হবে। এখানে তোমাদের আবেদন করার জন্য কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। কেবলমাত্র তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি ভোকেশনাল বোর্ড থেকে বিজনেস অ্যান্ড কমার্স নিয়ে পড়াশোনা করলেই তোমরা এখানে বিকম জেনারেল ডিগ্রি কোর্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে বি ভোকেশনাল ইন ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট এবং বি ভোকেশনাল ইন রিটেল ম্যানেজমেন্ট। তো এই দুটি কোর্সে আবেদন করার জন্য তোমার একই যোগ্যতার প্রয়োজন। তো এই দুটি কোর্সে আবেদন করার জন্য তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে অর্থাৎ একাডেমিক বোর্ড বা ভোকেশনাল বোর্ড বা ওপেন স্কুলিং বোর্ড বা আরো অন্য কোনো যদি কোনো বোর্ড থাকে সেই বোর্ড থেকে তোমাদের আর্টস অথবা কমার্স অথবা সায়েন্সের মধ্যে থেকে যে কোনো স্ট্রিম থেকে যদি তোমরা এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি পাস আউট করলেই তোমরা এই সমস্ত কোর্সগুলোর মধ্যে যে কোনো কোর্সে আবেদন করতে পারবে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। কেবলমাত্র তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি পাস আউট হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া যদি তোমাদের 3 বছরের যদি ডিপ্লোমা ডিগ্রি করা থাকে ইঞ্জিনিয়ারিং এর উপরে অথবা টেকনোলজিতে অথবা হোটেল ম্যানেজমেন্টের উপরে যদি তোমাদের 3 বছরের যদি ডিপ্লোমা ডিগ্রি করা থাকে, তবুও তোমরা এই দুটি কোর্সের মধ্যে থেকে যে কোনো কোর্সে আবেদন করতে পারবে। এবং এই ডিপ্লোমা কোর্সেও তোমাদের কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই, অর্থাৎ তোমার ডিপ্লোমা কোর্সে যাই পার্সেন্টেজ থাকুক তোমরা এই দুটি কোর্সের মধ্যে যে কোনো কোর্সে আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা
কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে আমরা যে সমস্ত ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিটগুলি জানাবো, এই সমস্ত তথ্যগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে এর নতুন তথ্য তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো এখানে ইউজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে অর্থাৎ বিএ, বিএসসি, বিকম এবং বি ভোকেশনালের মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সে ভর্তি হওয়ার জন্য যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি কারেন্ট ইয়ারে অর্থাৎ এই বছরে পাস করেছে বা পাস করবে এবং প্রিভিয়াস 3 ইয়ারে পাস করেছে অর্থাৎ যারা 2022, 2023, 2024 এবং 2025 এই সমস্ত সালগুলিতে তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি পাস করেছে বা পাস করবে কেবলমাত্র তারা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের এজ লিমিট কি আছে, তো এখানে তোমাদের আবেদন করার জন্য কোনো এজ লিমিট নেই, অর্থাৎ তোমার যাই বয়স হোক তোমরা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে নাম্বার অফ সিটস অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে সিট সংখ্যাগুলি জানাবো, এই সিট সংখ্যাগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে তোমরা নতুন সিট সংখ্যা তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। তো প্রথমে আমরা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাদের সিট সংখ্যাগুলি জেনে নেব। তো সেগুলি হচ্ছে বিএ অনার্স ইন বেঙ্গলিতে টোটাল 44টা মতো সিট আছে, ইংলিশে টোটাল 33টি সিট আছে, সংস্কৃতে টোটাল 39টি সিট আছে, হিস্ট্রিতে টোটাল 39টি সিট আছে, পলিটিক্যাল সায়েন্সে টোটাল 44টি সিট আছে, ফিলোসফিতে টোটাল 44টি সিট আছে, এডুকেশনে টোটাল 20টি সিট আছে। তারপর হচ্ছে বিএ অনার্স উইথ কোর ভোকেশনাল ইন কমিউনিকেটিভ ইংলিশে টোটাল 33টি মতো সিট আছে। তারপর হচ্ছে বিএ এমডিসি কোর্সে অর্থাৎ বিএ মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে অর্থাৎ বিএ জেনারেল ডিগ্রি কোর্সে টোটাল 300টি মতো সিট আছে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবেল আছে তাদের সিট সংখ্যাগুলি দেখে নেব। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে বিএসসি অনার্স ইন ফিজিক্সে টোটাল 44টা মতো সিট আছে, কেমিস্ট্রিতে টোটাল 44টা সিট আছে, ম্যাথামেটিক্সে টোটাল 44টা সিট আছে, ইকোনমিক্সে টোটাল 39টা সিট আছে, জিওগ্রাফিতে টোটাল 15টা মতো সিট আছে, বোটানিতে টোটাল 30টা সিট আছে, জুওলজিতে টোটাল 30টা সিট আছে, সাইকোলজিতে টোটাল 30টা সিট আছে এবং বিএসসি এমডিসি কোর্সে অর্থাৎ বিএসসি মাল্টিডিসিপ্লিনারি কোর্সে অর্থাৎ বিএসসি জেনারেল ডিগ্রি কোর্সে তোমাদের টোটাল 250টা মতো সিট আছে। এবার আমরা কমার্স এবং ভোকেশনালের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি দেখে নেব। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে বিকম অনার্সে টোটাল 66টা মতো সিট আছে। তারপর হচ্ছে বিকম জেনারেল ডিগ্রি কোর্সে টোটাল 170টা মতো সিট আছে। তারপর হচ্ছে বি ভোকেশনাল ইন ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টে টোটাল 50টি মতো সিট আছে এবং বি ভোকেশনাল ইন রিটেল ম্যানেজমেন্টে টোটাল 50টি মতো সিট আছে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে ফি স্ট্রাকচারগুলি জানাবো, এই ফি স্ট্রাকচারগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন ফি স্ট্রাকচার তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেবো। তো কোর্সগুলি হচ্ছে বিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশন। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন এবং এই সমস্ত কোর্সগুলির সঙ্গে তুমি যে কোনো সাবজেক্টকে কম্বিনেশন সাবজেক্ট হিসাবে সিলেক্ট করো না কেন, সকলেরই ফি স্ট্রাকচার একই। এই সমস্ত কোর্সগুলির অ্যাডমিশন ফি হচ্ছে 5050 টাকা এবং এটাই হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টার টোটাল ফি এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর হচ্ছে বিএ অনার্স উইথ কোর ভোকেশনাল ইন কমিউনিকেটিভ ইংলিশ। তো এই কোর্সের সঙ্গে তুমি যে কোনো সাবজেক্টকে কম্বিনেশন সাবজেক্ট হিসাবে সিলেক্ট করো না কেন, সকলেরই ফি স্ট্রাকচার একই। এই কোর্সে তোমার অ্যাডমিশন ফি হচ্ছে 6050 টাকা এবং এটাই হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টার টোটাল ফি এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাকে এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর হচ্ছে বিএ মাল্টিডিসিপ্লিনারি কোর্সের সঙ্গে যদি তুমি জিওগ্রাফি বিষয়টাকে কম্বাইন্ড সাবজেক্ট হিসাবে সিলেক্ট করো সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 5205 টাকা। আর তুমি যদি জিওগ্রাফি বিষয় বাদ দিয়ে অন্য যে কোনো বিষয়কে কম্বাইন্ড সাবজেক্ট হিসাবে যদি সিলেক্ট করো সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 4805 টাকা এবং এগুলি হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টার টোটাল ফি এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাগুলিকেই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেবো। তো আমাদের কোর্সগুলি হচ্ছে বিএসসি অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন ফিজিক্স। তো ফিজিক্সের সঙ্গে যদি তুমি কেমিস্ট্রি বিষয়টাকে জেনারেল সাবজেক্ট হিসাবে সিলেক্ট করো সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 6350 টাকা। আর তুমি যদি কেমিস্ট্রি বিষয়টাকে বাদ দিয়ে অন্য যে কোনো বিএসসির বিষয়টাকে জেনারেল সাবজেক্ট হিসাবে সিলেক্ট করো সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 6250 টাকা। তারপর হচ্ছে কেমিস্ট্রি। তো কেমিস্ট্রির সঙ্গে যদি তুমি বায়োলজি এবং কেমিস্ট্রি এই সমস্ত বিষয়গুলিকে জেনারেল সাবজেক্ট হিসাবে সিলেক্ট করো সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 6550 টাকা। আর তুমি যদি বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুটি বিষয় বাদ দিয়ে অন্য যে কোনো বিএসসির বিষয়কে জেনারেল সাবজেক্ট হিসাবে সিলেক্ট করো সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে তোমার
টাকা। তারপর হচ্ছে ম্যাথামেটিক্স, তো ম্যাথামেটিক্স এর সঙ্গে যদি তুমি কেমিস্ট্রি বিষয়টাকে জেনারেল সাবজেক্ট হিসেবে সিলেক্ট করো, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 5,750 টাকা। আর তুমি যদি কেমিস্ট্রি বাদ দিয়ে অন্য যে কোনো বিএসসির সাবজেক্টকে জেনারেল সাবজেক্ট হিসেবে সিলেক্ট করো, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 5,650 টাকা। তারপর হচ্ছে ইকোনমিক্স এর সঙ্গে তুমি যে কোনো সাবজেক্টের কম্বিনেশন নাও না কেন, তোমার এখানে অ্যাডমিশন ফি পড়বে 5,050 টাকা। তারপর হচ্ছে জিওগ্রাফির সঙ্গে তুমি যে কোনো সাবজেক্টেরই কম্বিনেশন নাও না কেন, তোমার অ্যাডমিশন ফি পড়বে 6,050 টাকা। তারপর হচ্ছে বোটানি, তো বোটানির সঙ্গে তুমি যদি বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুটি বিষয়কে জেনারেল সাবজেক্ট হিসাবে সিলেক্ট করো, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 6,550 টাকা। আর তুমি যদি বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুটি বিষয় বাদ দিয়ে বাকি অন্য যে কোনো বিএসসি সাবজেক্টকে জেনারেল সাবজেক্ট হিসাবে সিলেক্ট করো, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 6,450 টাকা। তারপর হচ্ছে জুওলজি, তো জুওলজির সঙ্গে তুমি যদি বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুটি বিষয়কে জেনারেল সাবজেক্ট হিসাবে সিলেক্ট করো, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 6,550 টাকা। এবং তুমি যদি এই বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুটি বিষয় বাদ দিয়ে বাকি অন্য যে কোনো বিএসসি সাবজেক্টকে জেনারেল সাবজেক্ট হিসাবে সিলেক্ট করলে, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 6,450 টাকা। তারপর হচ্ছে তোমাদের সাইকোলজি, তো সাইকোলজির সঙ্গে তুমি যদি বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুটি বিষয়কে যদি জেনারেল সাবজেক্ট হিসেবে সিলেক্ট করো, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 6,550 টাকা। আর তুমি যদি বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুটি বিষয় বাদ দিয়ে বাকি অন্য যে কোনো বিএসসি সাবজেক্টকে জেনারেল সাবজেক্ট হিসাবে যদি সিলেক্ট করো, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 6,450 টাকা। তারপর হচ্ছে বিএসসি মাল্টিডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ বিএসসি জেনারেল ডিগ্রি কোর্সে তুমি যদি ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ইলেকট্রনিক্স এবং জিওগ্রাফির সঙ্গে ম্যাথামেটিক্স বিষয়টাকে যদি সিলেক্ট করো, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 5,205 টাকা। আর তুমি যদি ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ইলেকট্রনিক্স এবং জিওগ্রাফি এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে যদি ম্যাথামেটিক্স বিষয়টাকে যদি না নাও, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 5,405 টাকা। তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রির সঙ্গে যদি তুমি ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে সিলেক্ট করো, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 5,205 টাকা। আর তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রির সঙ্গে যদি ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে যদি না সিলেক্ট করো, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 5,505 টাকা। তারপর হচ্ছে কেমিস্ট্রি, বোটানি, জুওলজি এবং সাইকোলজি এই সমস্ত বিষয়গুলির কম্বিনেশন নিলে, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি পড়বে 5,605 টাকা। এবং এগুলি হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি, এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই সমস্ত টাকাগুলিকে পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবার আমরা কমার্স এবং ভোকেশনালের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেবো। তো কোর্সগুলি হচ্ছে বিকম অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ। তো এই কোর্সের সঙ্গে তুমি যে কোনো সাবজেক্ট কম্পিটিশন নাও না কেন, তোমার অ্যাডমিশন ফি পড়বে 5,050 টাকা। এবং এটাই হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি, এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাকে এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর হচ্ছে বিকম কোর্সের সঙ্গে অর্থাৎ বিকম জেনারেল ডিগ্রি কোর্সে তুমি যে কোনো সাবজেক্ট কম্পিটিশন নাও না কেন, তোমার অ্যাডমিশন ফি পড়বে 4,805 টাকা। এবং এটাই হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি, এবং এই টাকাটাই পেমেন্ট করে তোমাদের ভর্তি নিতে হবে। তারপর হচ্ছে বি ভোকেশনাল ইন ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট এবং বি ভোকেশনাল ইন রিটেল ম্যানেজমেন্ট। তো এই সমস্ত কোর্সগুলির তোমাদের আনুমানিক অ্যাডমিশন ফি হচ্ছে 4,000 থেকে 7,000-এর মধ্যে যে কোনো ফি হতে পারে, এবং যে ফিটা হবে সেটাই হবে তোমার ফার্স্ট সেমিস্টারের টোটাল ফি, এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাকে সেই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে সিলেকশন প্রসিডিওরগুলি সম্পর্কে জানাবো। এই সিলেকশন প্রসিডিওরগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয়, তাহলে নতুন সিলেকশন প্রসিডিওর তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এখানে ইউজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে, অর্থাৎ বিএ, বিএসসি, বিকম এবং বি ভোকেশনালের মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে, সমস্ত কোর্সে ভর্তির জন্য তোমাদের এখানে যে প্রিভিয়াস একাডেমিক যে অ্যাচিভমেন্টের মার্কসগুলি আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে, মূলত তোমাদের যে ক্লাস 12 এর যে মার্কসগুলি আছে, সেই মার্কসগুলির উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। এবার আমরা দেখে নেব যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি শ্রীরামপুর কলেজের বিভিন্ন ইউজি কোর্সে যদি ভর্তি নিতে চাও, তাহলে প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপর তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন অথবা প্রভিশনাল মেরিট লিস্টে কারেকশন করানো হবে। তো এই কারেকশন প্রক্রিয়াটা তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট বেরোনোর পরেও হতে পারে, বা প্রভিশনাল মেরিট লিস্ট বেরোনোর আগেও হতে পারে। তো যখনই তোমাদের এই কারেকশন প্রক্রিয়াটা হবে, যদি তোমাদের কারেকশনের প্রয়োজন থাকে, তো তখনই তোমাকে কারেকশন করে নিতে হবে। তারপর তোমাদের একটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে, অর্থাৎ যে সমস্ত ভুল ত্রুটিগুলি থাকবে, সেই সমস্ত ভুল ত্রুটিগুলিকে কারেকশন করার পর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর তোমাদের সিলেক্টেড মেরিট লিস্ট প্রকাশ করা হবে, এবং সেই মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে তারা ভর্তির জন্য সিলেক্ট হবে। এবং তখন যদি তারা ভর্তি নিতে চায়, তাহলে তাদেরকে একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া হবে, এবং সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে তারা যে কোর্সের জন্য সিলেক্ট হয়েছে, সেই
কোর্সের যে অ্যাডমিশন ফিটা থাকবে সেই অ্যাডমিশন ফিটা তোমাকে পেমেন্ট করতে হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, তার জন্য তোমাদেরকে একটি নির্দিষ্ট ডেট দেওয়া হবে এবং যে নির্দিষ্ট ডেট দেওয়া হবে সেই নির্দিষ্ট ডেটে তোমাদের যত প্রকার অরিজিনাল ডকুমেন্ট আছে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে নিয়ে তোমাকে একটি নির্দিষ্ট জায়গায় উপস্থিত থাকতে হবে, যেখানে তোমাকে যেতে বলা হবে সেখানে যেতে হবে এবং সেখানে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে ভেরিফিকেশন করানো হবে এবং তোমার সমস্ত তথ্যগুলিকে চেক করা হবে এবং তোমার যদি সমস্ত ডকুমেন্ট এবং সমস্ত তথ্য যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার অ্যাডমিশনকে কনফার্ম করে দেওয়া হবে এবং তারপর তোমার অ্যাডমিশনটা ফাইনাল হয়ে যাবে এবং এইভাবে তোমাদের শ্রীরামপুর কলেজের সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটিকে সম্পন্ন করা হয়। এবার আমরা দেখে নেব যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো এখানে ইউজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে, অর্থাৎ বিএ, বিএসসি, বিকম এবং বি ভোকেশনালের মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে সমস্ত কোর্সের ভর্তি প্রতি বছর প্রায় মে জুন মাসের দিকে শুরু হয়। তো আশা করা যাচ্ছে এবছরও তোমাদের মে জুন মাসের মধ্যেই সমস্ত ইউজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে কোনো কারণবশত এই সময় পিরিয়ডের একটু আধটু পরিবর্তন হতে পারে, তাই অ্যাকচুয়াল কবে থেকে শুরু হবে সেটা তোমরা জানতে পারবে শ্রীরামপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাই প্রতিনিয়তই তোমাদের শ্রীরামপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।